একটি যৌতুক মামলার পূর্ণাঙ্গ রায় দেখব, যেখানে আসামিকে সাজা প্রদান করা হয়েছে। আসামি যৌতুক দাবি করে বাদীনি মামলা দায়ের করে আদালত আমলে গ্রহণ করে সাক্ষ্য গ্রহণ হয় এবং আসামিকে আদালত দোষী সাব্যস্ত করে সাজা দেয়। এই পুরো প্রক্রিয়াটা আমরা এই রায়ের মাধ্যমে দেখব। মীর মিজানুর রহমান, মামলা নম্বর CR 111/2022, বাকেরগঞ্জ। অভিযোগ যৌতুক নিরোধ আইনের 3 ধারা। রায় প্রকাশের তারিখ 22 শ্রাবণ 1430 বঙ্গাব্দ মোতাবেক 6 আগস্ট 2023 খ্রিস্টাব্দ। আমেনা বেগম বনাম মোহাম্মদ ইমান হোসেন। বাদীনি পক্ষে আছেন বর্ষা চৌধুরী, বিজ্ঞ অ্যাডভোকেট, এবং আসামি পক্ষে আছেন জনাব লালন শাহ, বিজ্ঞ অ্যাডভোকেট। এবারে আমরা রায়টা দেখি। বাদীনি পক্ষের মামলা সংক্ষেপে এই যে, বাদীনির সহিত আসামি মোহাম্মদ ইমান হোসেনের বিগত 13/8/2002 খ্রিস্টাব্দ তারিখ 90,001 টাকা দেন মোহরানা ধার্যে ধার্যকৃত মোহরানার মধ্যে নগদ মাত্র 320 টাকা পরিশোধে মুসলিম শরা শরীয়ত অনুযায়ী উক্ত বিবাহ যথারীতি নিকাহ রেজিস্ট্রার কর্তৃক রেজিস্ট্রি হয়। বিবাহের পর বাদীনি আসামির বাড়িতে যায় এবং তথায় ঘর সংসার করাকালে বাদীনির গর্ভে এবং 1 নং আসামির ঔরসে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যাদের নাম যথাক্রমে অনন্যা ইলমে ইফা ও আয়াতুল ইনহা। দ্বিতীয় সন্তানটি জন্মের পর আসামি বাদীনির নিকট বিবাহের যৌতুক বাবদ 3 লক্ষ টাকা দাবি করে। বাদীনির উপরে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকলেও বাদীনি নিজের এবং কোলের সন্তানদ্বয়ের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আসামির বাড়িতে থেকে যায় এবং আসামির সাথে ঘর সংসার করতে থাকে। অতঃপর ঘটনার দিন ও সময়ে আসামি বাদীনির নিকট বিবাহের যৌতুক বাবদ 3 লক্ষ টাকা দাবি করে। দাবিকৃত উক্ত যৌতুকের টাকা বাদীনিকে তার পিতার নিকট হইতে নিয়ে আসতে বললে বাদীনি আসামির কথায় রাজি না হলে আসামি বাদীনিকে ধাক্কাধাক্কি করে তার বাড়ি হতে তাড়িয়ে দিতে থাকলে বাদীনির চিৎকার করতে থাকলে বাদীনির চিৎকারে সাক্ষীগণ ঘটনাস্থলে দৌড়ে এসে বাদীনিকে আসামির কবল হইতে রক্ষা করে বাদীনি ও আসামির মুখে উপরোক্ত ঘটনা শুনে আপোষ মীমাংসা করার চেষ্টা করলে আসামি সাক্ষীগণের সম্মুখে প্রকাশ করেন যে যৌতুকের 3 লক্ষ টাকা ব্যতীত বাদীনিকে নিয়ে ঘর সংসার করবেন না এবং নিকাহ রেজিস্টার ফর্মের 17 নম্বর কলামের শর্ত ভঙ্গ করে বাদীনিকে তালাক প্রদান করে অনেক টাকা যৌতুক গ্রহণ করে অন্যত্র বিবাহ করবেন মর্মে জানায়। অতঃপর বাদীনি আসামির বিরুদ্ধে অত্র মামলা দায়ের করেন। অতঃপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে গত 27/3/2023 তারিখে ফৌজদারি কার্যবিধির 242 ধারা মোতাবেক আসামি মোহাম্মদ ইমান হোসেনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় অভিযোগ গঠন করা হয়। উক্ত গঠিত অভিযোগ আসামিকে পাঠ ও ব্যাখ্যা করে পরে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন। বাদীনি পক্ষে অত্র মামলা প্রমাণের জন্য 5 জন সাক্ষীকে আদালতে পরীক্ষা করা হয় এবং আসামি পক্ষে প্রত্যেক সাক্ষীকে জেরা করা হয়। বাদীনি পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোহাম্মদ ইমান হোসেনকে ফৌজদারি কার্যবিধির 342 ধারা মতে পরীক্ষা করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আসামি সাফাই সাক্ষী দিবেন না, কোনো কিছু বলবেন না, তবে কাগজাতি দাখিল করবেন মর্মে জানান। বাদীনি পক্ষে সাক্ষীদের জেরার মাধ্যমে আসামি পক্ষের মামলা সংক্ষেপে এই যে, বাদীনি মিথ্যা ঘটনার অবতারণা করে মিথ্যা মামলা করেছেন। বিবেচ্য বিষয়সমূহ: 1. আসামি মোহাম্মদ ইমান হোসেন যৌতুক নিরোধ আইনের 3 ধারায় অপরাধ করেছেন কিনা। 2. আসামির বিরুদ্ধে গঠিত অপরাধের দায়ে শাস্তি পেতে পারে কিনা তথা বাদীনি পক্ষে তার মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন কিনা। আলোচনা ও সিদ্ধান্ত: আসামি পক্ষের দাবি, আসামি বাদীনির নিকট থেকে কোনো যৌতুক দাবি করেননি। বাদীনির দাবি, আসামি মোহাম্মদ ইমান হোসেন বাদীনির নিকট 3 লক্ষ টাকা যৌতুকের দাবি করে এবং যৌতুকের জন্য বাদীনিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং যৌতুক দিতে না পারলে আসামি অনেক টাকা যৌতুক গ্রহণ করে অন্যত্র বিবাহ করবেন মর্মে হুমকি দেয়। বাদীনি পক্ষে সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনায় দেখা যায়, বাদীনি পক্ষে মোট 5 জন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য প্রদান করেছেন এবং আসামি পক্ষে সকল সাক্ষীকে জেরা করেছেন। উল্লেখিত সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনায় দেখা যায় যে, বাদীনি PW1 মুহাম্মদ ইসমাতারা আমেনা বেগম তার জবানবন্দিতে বলেন যে গত 24/5/2022 খ্রিস্টাব্দ তারিখ সময় বিকাল 4টায় আসামি মোহাম্মদ ইমান হোসেন তার বাড়িতে বাদীনির নিকট হতে 3 লক্ষ টাকা যৌতুকের দাবি করে। যৌতুক না পেয়ে বাদীনিকে তার বাড়ি হতে বের করে দেয়। আপোষে ব্যর্থ হয়ে নালিশ
দায়ের করে। পিডব্লিউ 1 নালিশ প্রদর্শনী 1 নালিশে তার স্বাক্ষর সিরিজ প্রদর্শনী 1-1, 1-2, 1-3 এবং 1-4 হিসাবে শনাক্ত করেছেন। পিডব্লিউ 1 জেরায় বলেন যে তার বাবা মা এবং প্রতিবেশী ঘটনাস্থলে এসেছিল। বাদিনীর বাবার বাড়ি ঘটনাস্থলের পাশাপাশি। আসামি তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় নিয়ে আসে। সেখানে সাক্ষীদের সাথে দেখা হয়। তারপর আসামি যৌতুকের টাকা না পেয়ে বাদিনীকে ঘরে না নিলে বাদিনী বাবার বাসায় চলে যায়। পিডব্লিউ 1 এর জেরার বক্তব্যে এমন কোনো বৈপরীত্য পরিলক্ষিত হয় না যা আসামি পক্ষের অনুকূলে যায়। পিডব্লিউ 2 নাজমা বেগম, পিডব্লিউ 3 মোহাম্মদ ইসমাইল খান, পিডব্লিউ 4 মোহাম্মদ মুজিবুর রহমান তাদের জবানবন্দিতে নালিশকারীর নালিশ এবং জবানবন্দিকে সমর্থন করে হুবহু সাক্ষ্য প্রদান করেন মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়। পিডব্লিউ 2 জেরায় বলেন যে ঘটনাস্থল এবং তার বাড়ি পাশাপাশি। পিডব্লিউ 2 তার স্বামী এবং স্থানীয় লোকজন বাদিনীর কান্নাকাটি শুনে ঘটনাস্থলে জড়ো হয়েছিল। পিডব্লিউ 3 জেরায় বলেন যে তিনি অত্র মামলা ঘটনার পরে আসামিকে আরেকটা বিবাহের কথা শুনেছেন। আসামিকে সাক্ষী পিডব্লিউ 3 সিঙ্গাপুরে পাঠিয়েছিল। প্রবাসে থাকাকালে আসামি বাদিনীকে কোনো টাকা পয়সা দেয়নি। ওই সময় বাদিনী বাবার বাড়িতে থাকত। আসামি ইমান হোসেন পিডব্লিউ 3 এর নিকট যৌতুক দাবি করেছিল। অন্যান্য সাক্ষীরাও ঘটনা দেখেছে এবং জানে। পিডব্লিউ 4 জেরায় বলেন যে ঘটনাস্থল হতে তার বাড়ি অনুমান 5 থেকে 10টা বাড়ি পরে। বাদিনী এবং বাদিনীর পিতা মাতাকে ওই দিন দেখেছিল। আসামি বাদিনীর নিকট যৌতুক দাবি করেন। পিডব্লিউ 5 বাদিনী ও আসামির ঔরসজাত কন্যা সন্তান মুছাম্মদ ইফা 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, যার সাক্ষ্য প্রদান করার মতো বোধগম্যতা আছে। পিডব্লিউ 5 মুছাম্মদ ইফা মনি তার জবানবন্দিতে বলেন যে তার বাবা আসামি মোহাম্মদ ইমান হোসেন সবসময় তার মাকে নালিশকারীকে কাছে যৌতুক দাবি করত এবং বাদিনীকে যৌতুকের জন্য নির্যাতন করত। পিডব্লিউ 5 জেরায় বলেন যে সে তার মাতা অর্থাৎ বাদিনীর সাথে থাকে। তার বাবা যখন বিদেশে থাকতো তখন সে তার মা নানুর বাড়িতে থাকতো। তার মা বাদিনীকে আসামি তালাক দিয়েছে। ঘটনার দিন আসামি তার মাকে মারপিট করলে তার নানু মেডিকেলে নিয়ে যায়। তার মা মেডিকেলে অনুমান 5 থেকে 7 দিন ছিল। সেও মেডিকেলে যায় তার মাকে দেখতে। ঘটনা সে দেখেছে। যৌতুকের কারণে বিরোধ হয়। তার বাবা বিদেশ থাকাকালে তাদেরকে টাকা পয়সা পাঠাতো না, তার চাচুর কাছে টাকা পাঠাতো। তার চাচু তার মাতাকে 2 থেকে 3 হাজার টাকা মাঝে মধ্যে কয়েক মাস পর পর দিত। বাদিনী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণে আদালতের নিকট এটা স্পষ্ট যে গত 24/5/22 খ্রিস্টাব্দ তারিখে অনুমান 4টার সময় আসামি তার বসত বাড়িতে বাদীর নিকট 3 লক্ষ টাকা যৌতুক দাবি করে তার পিতা মাতার নিকট থেকে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করলে বাদিনী অপারগতা প্রকাশ করলে আসামি মোহাম্মদ ইমান হোসেন বাদিনীকে মারধর ও নির্যাতন করে এবং এক পর্যায়ে বাদিনীকে বাড়ি থেকে বের করে দেয়। আসামি যৌতুকের 3 লক্ষ টাকা ব্যতীত বাদিনীকে নিয়ে ঘর সংসার করবেন না এবং বাদিনীকে তালাক প্রদান করে অনেক টাকা যৌতুক গ্রহণ করে অন্যত্র বিবাহ করবেন মর্মে জানায়। ফৌজদারি মামলা প্রমাণের জন্য যে মৌলিক বিষয়গুলো দেখতে হয় সেগুলো হচ্ছে ঘটনার তারিখ, সময়, ঘটনাস্থল এবং অপরাধ সংগঠনের ধরন সন্দেহাতীতভাবে প্রমাণ করা। অত্র মামলা বাদিনী তথা তার পক্ষে উপস্থাপিত সকল সাক্ষীগণ ঘটনার তারিখ, সময়, ঘটনাস্থল এবং আসামি মোহাম্মদ ইমান হোসেন কর্তৃক সংঘটিত অপরাধ জোরালো সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সার্বিক দৃষ্টিতে জোরালো ও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দ্বারা আসামি মোহাম্মদ ইমান হোসেনের বিরুদ্ধে বাদিনীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়। এমত অবস্থায় আসামি 2018 সালে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় উক্ত ধারা মতে আসামি অপরাধের মাত্রা এবং পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় আসামি মোহাম্মদ ইমান হোসেনকে কারাদণ্ড প্রদান করা আইনসঙ্গত বলে মনে করেন। ফলত বাদিনী পক্ষে মামলাটি কৃতকার্য হয়। অতএব আদেশ হয় যে অত্র মামলার আসামি মোহাম্মদ ইমান হোসেন পিতা মৃত মোসলেম উদ্দিন সাং, পূর্ব কোলে থানা, বাকেরগঞ্জ জেলা, বরিশাল এর বিরুদ্ধে বাদিনী পক্ষের আনীত 2018 সালে যৌতুক নিরোধ আইনের 3 ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইমান হোসেনকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হোক। সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইমান হোসেন ইতিমধ্যে অত্র মামলায় হাজতবাস থাকলে তার দণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। অর্থদণ্ডের টাকা আদায় সাপেক্ষে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেওয়া হলো। অত্র রায় ও আদেশের অনুলিপি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরিশাল বরাবর সদয় অবগতির জন্য প্রেরণ করা হোক।